হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। তো দেখো, আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য 25টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 1 নম্বর প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো দেখো, প্রথম পানিপথের যুদ্ধ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তো দেখো, ভাকরা নাঙ্গাল বাঁধ শত্রুদ্র নদীর ওপর অবস্থিত। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, সত্যার্থ প্রকাশ বইটি কে রচনা করেন? সত্যার্থ প্রকাশ বইটি কে রচনা করেন? তো দেখো, সত্যার্থ প্রকাশ বইটি দয়ানন্দ সরস্বতী রচনা করেন। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক চা উৎপন্ন হয়? ভারতের কোন রাজ্যে সর্বাধিক চা উৎপন্ন হয়? উত্তরটা তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখো, ভারতে আসামে সর্বাধিক চা উৎপন্ন হয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, হুমায়ুনের সমাধিস্থল কোথায় অবস্থিত? হুমায়ুনের সমাধিস্থল কোথায় অবস্থিত? তো দেখো, হুমায়ুনের সমাধিস্থল দিল্লিতে অবস্থিত। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি নিচের কোনটি? পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি নিচের কোনটি? তো দেখো, পশ্চিমবঙ্গের বৃহত্তম কয়লা খনি হলো দেউচা পাচামি। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, কোন রাজ্য 1962 সালে ভারতের অন্তর্গত হয়েছিল? কোন রাজ্য 1962 সালে ভারতের অন্তর্গত হয়েছিল? তো দেখো, গোয়া 1962 সালে ভারতের অন্তর্গত হয়েছিল। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, প্যারাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত? প্যারাদ্বীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত? তো দেখো, প্যারাদ্বীপ বন্দর উড়িষ্যাতে অবস্থিত। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, সবচেয়ে হালকা মৌল কী? সবচেয়ে হালকা মৌল কী? তো দেখো, সবচেয়ে হালকা মৌল হলো H2 অর্থাৎ হাইড্রোজেন। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায়? বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায়? তো দেখো, বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ হাম্পিতে দেখতে পাওয়া যায়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো দেখো, শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গুরু নানক। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, আর্সেনিকের রাসায়নিক সূত্র কী? আর্সেনিকের রাসায়নিক সূত্র কী? তো দেখো, আর্সেনিকের রাসায়নিক সূত্র হলো AS। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, টমেটোতে কোন অ্যাসিড থাকে? টমেটোতে কোন অ্যাসিড থাকে? তো দেখো, টমেটোতে
অক্সালিক অ্যাসিড থাকে? তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, ফুটবল ক্লাব মোহনবাগান কত সালে প্রতিষ্ঠিত হয়? ফুটবল ক্লাব মোহনবাগান কত সালে প্রতিষ্ঠিত হয়? তো দেখো, ফুটবল ক্লাব মোহনবাগান 1889 সালে প্রতিষ্ঠিত হয়। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, নক্ষত্র কার ছদ্মনাম? নক্ষত্র কার ছদ্মনাম? তো দেখো, নক্ষত্র তারাপদ রায়ের ছদ্মনাম। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, অ্যামিবা কোন পদ্ধতিতে জনন সম্পন্ন করে? অ্যামিবা কোন পদ্ধতিতে জনন সম্পন্ন করে? তো দেখো, অ্যামিবা বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, ওজোন স্তরের কোন গ্যাস সবচেয়ে বেশি ক্ষতি করে? ওজোন স্তরের কোন গ্যাস সবচেয়ে বেশি ক্ষতি করে? তো দেখো, ওজোন স্তরের ক্লোরিন গ্যাস সবচেয়ে বেশি ক্ষতি করে। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটি এস আকৃতির মহাসাগর? নিচের কোনটি এস আকৃতির মহাসাগর? তো দেখো, এস আকৃতির মহাসাগর হলো আটলান্টিক মহাসাগর। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, কোন ধাতুর তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? কোন ধাতুর তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? তো দেখো, রূপোর তড়িৎ পরিবাহিতা সবচেয়ে বেশি। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? তো দেখো, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় পিভি নরসিমা রাও প্রধানমন্ত্রী ছিলেন। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, প্রাচীনতম বেদ নিচের কোনটি? প্রাচীনতম বেদ নিচের কোনটি? তো দেখো, ঋগ্বেদ হলো সবচেয়ে প্রাচীনতম বেদ। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, সৌদি আরবের মুদ্রার নাম কি? সৌদি আরবের মুদ্রার নাম কি? তো দেখো, সৌদি আরবের মুদ্রা হলো রিয়াল। তো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, লোকসভা সদস্য হওয়ার জন্য বয়স কত প্রয়োজন? লোকসভার সদস্য হওয়ার জন্য বয়স কত প্রয়োজন? তো দেখো, লোকসভার সদস্য হওয়ার জন্য 25 বছর বয়স প্রয়োজন। তো অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 24 নম্বর প্রশ্ন, তুগলক লামা কে রচনা করেন? তুগলক লামা কে রচনা করেন? তো দেখো, তুগলক লামা আমির খসরু রচনা করেন। তো অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন, উদীয়মান সূর্যের দেশ বলা হয় কাকে? উদীয়মান সূর্যের দেশ বলা হয় কাকে? তো দেখো, উদীয়মান সূর্যের দেশ জাপানকে বলা হয়। তো অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তো আজকের ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।